এই দেখো রান্না করার উনুন, আর এই যে ভাঙন, কি অবস্থা। আর এটা হচ্ছে পায়খানা বাথরুম, আর ওই পাশে আরেকটা ছোট ঘর আছে। এগুলো কিন্তু আজকালকের মধ্যে কিন্তু ভেঙে এই নদীর ভিতরে চলে যাবে। এই বাড়িটাও কিন্তু ভেঙে এই গঙ্গার ভিতরে চলে যাবে। দেখো, আর এইটুখানি জায়গা মোটামুটি বাকি রয়েছে। দেখো এইগুলো সব ভেঙে পড়ে যাচ্ছে। দেখো এগুলো আজকালকের মধ্যে সব ভেঙে যাবে। দেখো এখানেও কি বাড়ি ছিল নাকি? এখানে সব বাড়ি ছিল, সব ভেঙে চলে গেছে। দেখো এখানেও বাড়ি ছিল, সব ভেঙে চলে গেছে। ভাত রান্না, এই যে ছোট্ট একটা ঘর তার। আর এই ঘরটাও কিন্তু কিছু দিনের মধ্যে গঙ্গার ভিতরে চলে যাবে। দেখো ওই যে গঙ্গা প্রায় চলে এসছে কাছাকাছি। তো এনাদের কি কষ্ট একটুখানি তোমরা চিন্তা করে দেখো। যে আমি এখন যে জায়গায় উপস্থিত হয়েছি, এটা হচ্ছে দুটো নদীর মিলনস্থল, বাবলা নদী আর ভাগীরথী নদী বা গঙ্গা নদী। দেখো এই যে দুটো নদী, এই যে নদীটা গেছে এটা হচ্ছে বাবলা নদী, হ্যাঁ, আর এটা হচ্ছে ভাগীরথী বা গঙ্গা নদী। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদেরকে নিয়ে যেতে চলেছি একটা নতুন গ্রামে। গ্রামের নাম হচ্ছে নতুন গ্রাম, যেটা অবস্থিত পূর্ব বর্ধমান বা বর্ধমানে। তো এই গ্রামের মানুষজনরা খুবই কঠিন পরিস্থিতির সাথে দিন কাটাচ্ছে। তাদের রাস্তাঘাটের অবস্থা তো খুবই খারাপ, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন বললেই চলে। আর তাছাড়াও তারা যে গঙ্গার পাড়ে বাস করছে, সেই গঙ্গা ধীরে ধীরে তাদের গ্রামটাকে গ্রাস করে নিচ্ছে। তাদের 200-250 পরিবার প্রায় গঙ্গার জলে তলিয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। টোটো এসে কিন্তু এইমাত্র এখানে আমাদের নামিয়ে দিল। এখান থেকে কিন্তু আমাদের হাঁটা পথ, এখান থেকে হেঁটে একটুখানি সেই ঘাট পার হয়ে আমাদের ডেস্টিনেশন ওই পাশে, সেই নতুন পাড়া চর। দেখো এই যে হাঁটা পথ, এটা সম্পূর্ণ মাটির পথ। আর এই পথের যা অবস্থা, সাধারণ মানুষরা যে কিভাবে চলাফেরা করে দেখো তোমরা একটুখানি চিন্তা করো। এই দেখো এই রাস্তার মধ্যে দিয়ে এই চরের মানুষজনরা চলাফেরা করে। রাস্তাটায় কি পরিমাণে কাদা দেখো। বৃষ্টি একটু কম আছে তাই এই অবস্থা। আর যখন পুরোপুরি বৃষ্টি হয়, মানে পুরো বর্ষাকালে, তখন তো এই রাস্তার অবস্থা পুরোটাই খারাপ হয়ে যায়। এই হাঁটু সমান পর্যন্ত নাকি কাদা হয়ে যায়, আমি শুনলাম এখানে একজনের কাছ থেকে। তো এই অবস্থায় তারা জুতো হাতে নিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে তাই তারা যাতায়াত করে। দেখো রাস্তায় যেতে যেতে রাস্তার মাঝখানে এরকম বড় বড় গাড্ডা হয়ে রয়েছে, যার মধ্যে জল জমে রয়েছে। দেখো রাস্তার মধ্যে এই রকম এখানকার রাস্তার পরিস্থিতি। দেখো এখানকার পরিবেশ, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, শুধু মাঠে যাওয়ার জন্য 2-1জন লোক আসছে। আর এই রাস্তা দেখো এপাশ থেকে এপাশ পুরো ফাঁকা, কোনো লোকজন নেই। আর দুপাশে বড় বড় জঙ্গল দেখো, আর পুরো একদম মাটির রাস্তা। এই রাস্তা ধরেই সোজা হেঁটে চলেছি। আর এই রাস্তা দিয়ে আরেকটু সামনে গেলেই পড়বে সেই ঘাট পার হয়ে তাই যেতে হবে আমাদের ওই পারে নতুন গ্রাম। আর এখানে একটা সুন্দর আমি জায়গা দেখতে পেলাম। দেখো দুপাশে আম গাছ দেওয়ার, এই পাশে একটা বট গাছ, আর এখানে একটা পুরনো বাড়ি রয়েছে। এটা কিসের বাড়ি কিংবা কার বাড়ি আমি জানি না, তবে তোমাদের একটুখানি দেখিয়ে দিই। দেখো জায়গাটা কত সুন্দর মনোরম আর খুব ঠান্ডা। এই যা রোদ পড়েছে, এই গাছের তলায় এসে খুব ভালো লাগছে। এই দেখো পুরনো সেই ভগ্ন অবস্থায় রয়েছে বাড়ি এই জঙ্গলের মধ্যে। আর এই একটা বট গাছ। এই রাস্তা ধরে সোজা চলে যাব। দেখো এখানকার সেই কাদামাখা রাস্তা, আর রাস্তার দুপাশে রয়েছে পার্থেনিয়াম গাছ আর কাশফুল ঘাস। দেখো কত সুন্দর এখানে সেই গ্রাম্য রাস্তা। পুরোটা রাস্তায় কিন্তু এইরকম কাদা। বর্ষা এখন একটু কম আছে তাই এই অবস্থা। আর বর্ষার সময় কি অবস্থা তোমরা ভাবতে পারছো। ওই চরের মানুষের লোকজনের যাতায়াত কিন্তু এই রাস্তায়, তাহলে তারা কি কষ্ট করে যাতায়াত করে এই রাস্তা দিয়ে, তাহলে তোমরা একটুখানি ভেবে দেখো। দেখো রাস্তার কি বাজে অবস্থা। টোটোতে নামিয়ে দেওয়ার পরে কিন্তু বেশ খানিকটা হাঁটতে হয়, প্রায় 1 কিলোমিটার মতন হাঁটতে হবে এই কাদামাটির রাস্তা দিয়ে।
তারপরে কিন্তু সেই ঘাটের রাস্তা। তো ঘাটের কাছাকাছি প্রায় চলে এসেছি। তো দেখো পুরো রাস্তাটাই কাদা। এই যে আর এই যে টায়ারের দাগগুলো, এগুলো এখান দিয়ে ট্র্যাক্টর চলাচল করে, সেই ট্র্যাক্টরের জন্যে এখানে কাদা আরও বেশি হয়েছে। এই সামনেই দেখতে পাচ্ছি যে গঙ্গা। তো এই একটা কাকা দেখো এখানে এই ফসল কেটে তাই গরুর গাড়িতে করে সেই ফসল বোঝাই করছে। তো কাকা ভালো আছেন? হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? বাড়ি ওই নারায়ণপুর। নারায়ণপুর। তো এই জমি আপনাদের? আচ্ছা, এইগুলো কি কি ফসল বলে এগুলো? গ্যামা। এইগুলো কি গরুর জন্যে? গরু ছাগলের জন্যে। গঙ্গা ভেঙে দিয়েছে, গঙ্গা বাঁধাও, রাস্তাঘাট করো, সকলে তো ভালো হবে। তো এগুলো তো সরকারের করার দায়িত্ব। সরকারের করার দায়িত্ব। এই রাস্তাঘাট নাই, মানুষ কি কষ্ট দিচ্ছে বলো? মানুষের তো প্রতিনিয়ত ভীষণ কষ্টের সাথে দিন কাটছে। হয়তো আমাদের অভাবে আমাদের করে খেতে হবে। সে তো। আর এই এই যে যে গরুর গাড়িটা, এটা কি গরু দিয়ে নিয়ে যাবে? মোষের গাড়ি, ওই খানা মোষের গাড়ি। সেদিন গাড়ি কি আমার তুলিস তো? আচ্ছা আচ্ছা, ছিল না। তো এই মোষ তো এই রাস্তা দিয়ে যেতে প্রচুর কষ্ট হবে নিয়ে যেতে। খুব কষ্ট ভাই। প্রত্যেক বর্ষাকালে কি এরকম সমস্যা হয়? প্রত্যেক বর্ষাকালে। দেখো এই যে গাড়িটা, এটা মোষ দিয়ে তাই টেনে নিয়ে যাবে। আর এই কাদাযুক্ত রাস্তায় যখন এই গাড়িটা যাবে তখন ওই মোষ দুটোর কী কষ্ট হবে তোমরা একবার ভাবো। দেখো দেখো এই হচ্ছে গঙ্গা নদী, আর ওই পাশে হচ্ছে পূর্ব বর্ধমান কিংবা বর্ধমান, আর এইটা আমরা দাঁড়িয়ে রয়েছি নদিয়া জেলায়। আর এই যে গঙ্গার যে বিধ্বংসী রূপ সেটা একবার তোমরা দেখো, যে কি পরিমাণে এখানে প্রতিনিয়ত এখানে ধসে ভেঙে মাটিগুলো পড়ে যাচ্ছে। দেখো কি অবস্থা, প্রতিনিয়ত কিন্তু এখান থেকে এরকম ভাঙছে। দেখো এগুলো মনে হচ্ছে আজকে কালকে ভেঙেছে, এরকম অবস্থা। দেখো এই পাড়টা পুরোটাই কিন্তু এরকম ধসে ধসে পড়ে যাচ্ছে। দেখো কি অবস্থা। এই গঙ্গা কিন্তু প্রতিনিয়ত এই রকম এই চরটাকে গ্রাস করে নিচ্ছে নিজের দিকে। দেখো গঙ্গা কিভাবে ভাঙছে এই পাড়গুলোকে, কি অবস্থা দেখেছো? এখানের যে জমিগুলো রয়েছে এগুলো কিন্তু আস্তে আস্তে ভেঙে সব এই গঙ্গার ভেতরে চলে যাবে। শুধু এই পাড়টা না, আমরা যে নতুন গ্রামে যাব সেই নতুন গ্রামের পাড়ও কিন্তু এইভাবে আস্তে আস্তে সব ভেঙে যাচ্ছে। ওখানে স্কুল ছিল, স্বাস্থ্যকেন্দ্র ছিল, সেইগুলো সব ভেঙে গঙ্গার ভেতরে চলে গেছে। তারপরে কত 200-250 ঘর বাড়ি সব ভেঙে গঙ্গার নিচে চলে গেছে। তো সেইগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো এই ভিডিওটা দেখতে থাকো, আশা করি কিন্তু তোমাদের ভালো লাগবে। দেখো একটা দাদা সাইকেলে করে সেই ঘাস কেটে নিয়ে আসছে, কি কষ্ট করে। দাদা এই রাস্তায় সাইকেল নিয়ে যাবে, কাদা রাস্তায়? তো ভীষণ কষ্ট তোমাদের। আচ্ছা, এখানে এমনই জায়গা, সাইড দেওয়ার মতো একটা জায়গা নেই। দেখো এই জায়গার মানুষের কি কষ্ট, প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে তাদের যেতে ভীষণ কষ্ট হয়, তবুও তারা কিন্তু এইভাবেই দিন যাপন করছে। দেখো ভাঙনের রূপটা দেখো তোমরা একবার, প্রতিনিয়ত ভেঙেই চলেছে। দেখো অবস্থা, এই যে ফাটল ধরেছে, এটা পা দিলে মনে হয় এখনই ভেঙে পড়বে। এটা আজকে নয় কালকের মধ্যে এটুকু ভেঙে গঙ্গার ভিতরে চলে যাবে। তো এখন কিন্তু আমি এসে উপস্থিত হয়েছি সেই খেয়াঘাট বা নৌকা ঘাটে। তো এই হচ্ছে সেই খেয়াঘাট বা নৌকা ঘাট। এই ঘাটের পাশেই রয়েছে একটা কদম গাছ, আর এই পাশে যাত্রী প্রতীক্ষালয়ের জন্য রয়েছে ছোট্ট একটা কুড়ে ঘর। আর এই হচ্ছে সামনে সেই খেয়াঘাট, এই দেখো। তো এই খেয়াঘাট পার করে কিন্তু আমরা ওই পারে যাব, ওই যেটা হচ্ছে নতুন গ্রাম, আমরা যাব ঠিক ওই পারে। এই যে নৌকাটা আসছে তোমরা দেখতে পাচ্ছ, এই নৌকায় করে যাব। আর এখানে পারাপার হওয়ার জন্য কিন্তু একটাই নৌকা রয়েছে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে আসার সঙ্গে সঙ্গে নৌকা পেয়ে যেতে পারেন, আর যদি ভাগ্য খারাপ থাকে তাহলে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা এখানে ওয়েটও করতে হতে পারে। তো এই যে আমাদের নৌকা চলে এসছে, এই নৌকায় করে আমরা ওই পারে যাব।
তো আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি বলি, এই যে ঘাটটা, এই ঘাটে আমি দাঁড়িয়ে রয়েছি, এই যে দেখো যে ঘাটটা, এই ঘাটের এখানে হচ্ছে 3টে ডিস্ট্রিক্টের মিলনস্থল। ওই পাশে হচ্ছে বর্ধমান, ঠিক আছে, যেখানে আমরা যাব নতুন গ্রাম। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে নদিয়া। আর ওই সামনে একটুখানি সামনে গিয়ে ওখানে হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। এই 3টে ডিস্ট্রিক্টের মিলনস্থান এইখানে। আর এখানে 2টো নদী মিলিত হয়েছে, সামনেই হচ্ছে সেই নদীর মোহনা। একটা হচ্ছে ভাগীরথী নদী আর একটা হচ্ছে হুগলি নদী। ভাগীরথী নদী হচ্ছে গুগলে সার্চ করলে ভাগীরথী নদী দেখাবে, কিন্তু এখানকার লোকজন বলে ওটা বাবলা নদী। আর এটা হচ্ছে গঙ্গা নদী বা হুগলি নদী। এই 2টো নদী কিন্তু ওই সামনে গিয়ে মিলিত হয়েছে। তো এখন নৌকায় করে আমরা ওই পারে যাব। তো নৌকা কিন্তু আমাদের চলে এসছে, এই যে। তো এই দাদার নৌকা, এই দাদার নৌকাতেই এখন পারাপার হব। তো দাদা, তোমার বাড়ি কি এখানেই? তো এখানকার রাস্তার যে অবস্থা, এখানকার মানুষজনরা কিভাবে যাতায়াত করে? তোমার এই নৌকা ছাড়া আর কোনো ব্যবস্থা আছে কি? না, কোনো ব্যবস্থা তো নাই। এই রাস্তাঘাটের তো এরকম অবস্থা, তাহলে সব এই তোমার নৌকাতে পার হয়ে যেতে হবে। আর যারা অসুস্থ রুগী আছে কিংবা মহিলা প্রেগনেন্ট রুগী, তাদের খাটিয়ায় করে নিয়ে যেতে হয়, এইরকম বাজে অবস্থা। আর সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। ধরো অনেক রাতের বেলায় এসে তোমাকে ডাকলো নৌকা পারাপার হওয়ার জন্য, তুমি কি তখন আসবে? আমাদের আসতে হবে। আচ্ছা, তখন কিরকম তুমি চার্জ নাও কিংবা ভাড়া নাও? আমাদের রোগীর কোনো চার্জ নাই। রুগীর কোনো ভাড়া নাও না? তো দেখো, এইরকম সহৃদয় ব্যক্তি কিন্তু এখন পাওয়া যায় না। এই যে এই ভাইয়ের এই নৌকা, আর ওই পারের মানুষজন যারা অসুস্থ রুগী পারাপার হবে রাত বিরেতে, এই ভাই কিন্তু তাদের বিনামূল্যে পার করে দেয়। দেখো, আর যখনই ডাকবে এই ভাইকে রাত বিরেতে, রাত যখনই হোক, 1টা 2টো 3টে, এই ভাই কিন্তু এসে এই নৌকা দিয়ে সেই রুগী কিংবা অসুস্থ মানুষদের পারাপার করে দেয় ওই পারে। তো এই ভাইয়ের নৌকা করে এখন রাস্তাঘাটে খুব সমস্যা, বুঝলেন তো? এই রাস্তার পাকা হলে আমাদের সব ভালোই হয়। হ্যাঁ, রাস্তার তো খুবই বাজে অবস্থা দেখলাম। ও দাদা, একটু আসেন, একটু আসে, ছেড়ে দেবো নৌকা। তো দেখো, ওই পারে কিন্তু বর্ধমান ডিস্ট্রিক্ট, যেখানে আমরা যাব নতুন গ্রাম। আর এই পারে যেটা আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা কিন্তু নদিয়া ডিস্ট্রিক্ট। এই 2 ডিস্ট্রিক্টের মধ্যে যাতায়াত ব্যবস্থা কিন্তু এই নৌকা। আর এই নৌকায় করে কিন্তু এই 2 ডিস্ট্রিক্টের লোকজন যাতায়াত করে। আর এখানকার নৌকাগুলো দেখো কত সুন্দর বাঁশের চালি বানানো, যাতে এখানে অনেক গাড়ি টাড়ি কিংবা অনেক যানবাহন এখানে চলাচল করতে পারে। তো এই নৌকায় এখন উঠবো। তো এই নৌকা এখন ওই পারে চলে যাবে। দাদা, কতটা জমি ছিল? 500 বিঘের উপর জমি ছিল, সব ভেঙে গেছে। এই দাদা বলতে কত করে জমি ছিল গো? ওখানে একটা এভার পাম্প ছিল, রিভার পাম্প 350 একর জমি ছিল তার অধীনে। 350 একর সব কি জলের তলায় চলে গেছে? কিছুটা আছে, আবার নতুন করে এভার পাম্প দেওয়ার জন্য যোগাযোগ চলছে। কিছুটা জমি এখনো প্রায় 200-250 বিঘের মতো আছে, আর সবাই নদীতে চলে গেছে। আর মোটামুটি বাড়ি ঘর যা গেছে, খালি উত্তর পাড়াটাই 180 ঘর মতো গেছে। 180 ঘর পুরো জলের তলায় চলে জলের গেছে। তলায় চলে গেছে। তারা এখন পাকা পাকা বাড়ি সব চলে গেছে। তারা এখন কোথায় বসবাস তারা করছে? এখন যেখানে যার যার যেখানে মনে হয়েছে, কেউ নদীয়াতে আচ্ছা, আছে, কেউ বললেন একটা গ্রাম হয়ে গেছে ওখানে, যে একটা মোগরাম। ও, তারা ওখান থেকে সরে গিয়ে অন্য একটা গ্রাম তৈরি করেছে। গ্রাম তৈরি গেছে। ঠিক ওই রকম জায়গাটা, তাই তো? হ্যাঁ, ওই গ্রাম। এই গঙ্গাটা পুরো আমাদের গ্রাম। হ্যাঁ, গঙ্গাটা পুরো আমাদের গ্রামের জায়গা। আচ্ছা। ওই জায়গাটা আগে ছোট ছিল, সব ভেঙে ভেঙে বড় ইয়ে হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। নদী হয়ে গেছে। তো এরকম খুব দুর্দিনের সাথে আপনাদের তো আমাদের যাই করে আমাদের এই রাস্তাটা যদি করে দিতে পারেন, তাহলে আমাদের খুব সৌভাগ্য ভালো হয়। আমাদের রাস্তার যে অবস্থা দেখলাম, খুবই খারাপ অবস্থা। হ্যাঁ। আপনাদের মানে চাষের জমির জিনিসপত্র নিতে হ্যাঁ। গিয়ে কিংবা অসুস্থ রুগী কিংবা বাচ্চাদের স্কুলে যাওয়ার কিংবা বাজারঘাটে যাওয়ার জন্য তো খুবই অসুবিধা। খুবই অসুবিধা। দেখো, আমরা কিন্তু চলে এসেছি সেই বর্ধমান ডিস্ট্রিক্টে, নদীর ওই পার থেকে এই পারে। আর এখানে দেখো কত মহিষ স্নান করছে, আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। আর এই যে চলে এসেছি ঘাট, এই ঘাটে নামবো। আর এই যে দেখতে পাচ্ছ জলের ভিতরে চলে গেছে, এটা কিন্তু একটা নৌকা পারাপারের যাত্রী প্রতীক্ষালয় ছিল, সেটা কিন্তু এই গঙ্গার ভাঙনে একদম নিচে চলে গেছে। দেখো, প্রায় ডুবন্ত অবস্থায়। এই পারে দেখো একটা যাত্রী। তো এই ঘাটে চলে এসেছি, এই ঘাট পার হয়ে এখন ওই পারে নামবো। তো এই যে নেমে গেলাম। টাকা দিতে হবে। কত করে? 5 টাকা করে ভাই। তো দাদা, কত করে ভাড়া তোমার? ঘুরে শুকা যাও, ঘুরে শুকা। না, এমনি কত করে ভাড়া নাও? 5 টাকা করে। 5 টাকা কি ভাড়া? আর ঘুরে আসবেন এইদিকে? হ্যাঁ, 10 টাকা দিয়ে দেবো। আর আসার সময় দিয়ে দেবেন 30 টাকা। আর বাইক টাইক গেলে কত করে নাও ভাড়া?
বাইকটায় গেলে আসা যাওয়া বাইকে 30 টাকা 30 টাকা আসা যাওয়া, মানে 15 টাকা করে। লোকাল ঘাট তো এটা, আচ্ছা আচ্ছা সব ঘাটে 20 টাকা লাগে, এখানে 30 টাকা লাগে। আচ্ছা। তো কোনো মানুষ পারাপার হলে 5 টাকা, আর কোনো বাইক টাইক যদি পারাপার হয় তাহলে 15 টাকা করে ভাড়া নেয় এই ভাই। তো এই দেখো বর্ধমানের গঙ্গার ঘাট কত সুন্দর লাগছে দেখতে। বন্ধ হয়ে গেছে মাঠে মাঠে অতটা সাপের চাষ হয়ে যাবে, সাপের চাষ হয়ে গেলে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। সাপের চাষ মানে সাপ বসবে এদিকে, কত সাপ আছে তো এই যে ঘাটে নেবে এখন এই সোজা সামনের দিকে যাব। আর এই যে একটা উঁচু মিনার মতো দেখতে পাচ্ছ, এটা কিন্তু গুড়ের কল ছিল আগে, এখন হয়তো সেই কলটা বন্ধ আছে। আর এই যে পাশে রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা গ্রামের ভিতরে চলে যাব। তো এই যে গ্রামটা, এই গ্রামে কিন্তু প্রচুর মুসলিম পরিবার আছে, আর প্রচুর মুসলিম পরিবারের মধ্যে একটাই রয়েছে হিন্দু পরিবার। তো সেই হিন্দু পরিবারে এখন আমরা যাব। এই মাঠের পরে কোন দিক দিয়ে যাব? ওই তো গাছতলা দিয়ে? ঠিক এই রাস্তা দিয়ে চলে যাব। ওই গাছতলা। তো এই যে গঙ্গার ঘাট, আর গঙ্গার ঘাটের ঠিক একদম পাশেই এই যে সেই হিন্দু পরিবার। তো এই পরিবারটা একটু আসলাম কথা বলতে। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছে। আর এই যে চরের এখানে কতগুলো পরিবার আছে, চরে মানে এই যে এই গ্রামটায়? গ্রামটা আমরা তো বলতে পারি না। তো শুনলাম যে 1000-1200 পরিবার আছে, ওই সব যারা তার আগে মধ্যে এসেছে- আপনাদের ফ্যামিলি শুধু হিন্দু, তাই তো? হুম, তো এতগুলো মুসলিম ফ্যামিলির মধ্যে আপনারা থাকেন, আপনাদের মিলমিশ কি ভালো আছে? হ্যাঁ আমরা কোনো অসুবিধা হয় না, না তো? আমাদের কোনো না, অসুবিধা আমরা নাই, বিভিন্ন আমরা- জায়গায় শুনি যে হিন্দু মুসলিম মানেই সে মারামারি গন্ডগোল, আমাদের সেটা কাটাকাটি। হয় না। সেরকম কোনো না, বিষয় না, নেই, না। মানে হিংসার কোনো বিষয় না, নেই, না। যে যার যে সম্প্রদায় হোক আমাদের কিন্তু খুব ভালোবাসে। খুব ভালোবাসে, সবার মধ্যে মিলমিশ আছে। হুম, আচ্ছা আচ্ছা। না, আপনারা ওরা মানে সংখ্যায় অনেক বেশি, আর আপনারা একটা মাত্র পরিবার, সেই হিসাবে আপনাদের কোনো রকম কিছু না, ইয়ে হয় না, প্রবলেম হয় না? আচ্ছা আচ্ছা। তো এই বাড়ির গরু টরু কি সব আপনাদের? এই তো আমাদেরই সব গরু। ও আচ্ছা আচ্ছা। তো আপনাদের জীবিকা কি, মানে কাজ বাজ কি করেন? কাজবাজ কাজবাজ কি মানে করবো, মাঠে আমরা চাষবাস? খেটে খাওয়া। খেটে খাওয়া। আচ্ছা, চাষবাস। হ্যাঁ, চাষবাস মানে জমি জায়গা তো নাই, খেটে খাওয়া। আচ্ছা আচ্ছা, মানে দিনের দিন খেটে তাই খান। বেশি অর্ধেক লোক খেটেই খায়, জমি কজন আর। আচ্ছা আচ্ছা, যাক বেশ ভালো। তো ভালো থাকবেন আপনারা। তো এই যে এতগুলো মুসলিম পরিবারের মধ্যে একটাই মাত্রই হিন্দু পরিবার। তো ওনার মুখে শুনে নিলাম যে এখানের দুই সম্প্রদায়ের লোকই খুব মিলেমিশে থাকে, তারা একটা পরিবার বলে তারা নিচু চোখে দেখে না, তাদের মধ্যে মিলমিশ কিন্তু খুব ভালোই আছে, কোনো সমস্যা হয় না। তো এখন হ্যাঁ হ্যাঁ, মুসলমানরাই দেখে ওদের আপদ বিপদ সবই মুসলমান। আপনাদের আপদ বিপদ যা হয় সব ওরাই দেখে? হ্যাঁ, মুসলমানরাই। আচ্ছা আচ্ছা। আর ওদের আপদ বিপদ হলেও তো আপনারাও জানেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে নতুন গ্রামের দক্ষিণ পাড়া, আর যেখানে ভাঙন রয়েছে নদীর, যেখানে আমরা এখন যাব সেটা হচ্ছে উত্তর পাড়া। আর সেই উত্তর পাড়াতেই দুটো নদীর কিন্তু মিলনস্থল, একটা হচ্ছে বাবলা নদী বা ভাগীরথী নদী, আর একটা হচ্ছে তোমার গঙ্গা নদী বা হুগলি নদী। এই দুটো নদীর কিন্তু মিলনস্থল সেখানে। তো সেখানেই এখন যাব। তো চলো যাওয়া যাক। দেখো এখানে পাড়ে যাওয়ার রাস্তা, এই দেখো পুরো কাদাযুক্ত রাস্তা। তো এখন কিন্তু সেই নতুন গ্রামের দক্ষিণ পাড়া দিয়ে হেঁটে হেঁটে সেই উত্তর পাড়ার দিকে যাচ্ছি। আর এই গ্রামে শোনা গেল 2600 মতন পরিবার ছিল, আর সেই 2600 পরিবারের মধ্যে 400-500 পরিবার প্রায় গঙ্গার ভিতরে ভেঙে চলে গেছে। তো এই রাস্তা দিয়ে সোজাই চলে যাব। তো এখানে দেখো বেশিরভাগ কিন্তু সব মুসলিম পরিবার, আর এই চরের মানে এই গ্রামের ঘরবাড়িগুলো কিন্তু পাকাই আছে দেখছি, সেই রকম কোনো একটা মানে কাঁচা ঘরবাড়ি খুব একটু কম আছে, চারিদিকে সব পাকা ঘর। আর দেখো এখানকার মানুষের মূলত চাষবাস হচ্ছে পাট চাষ, সেই জন্য এই পাট চাষ দিয়ে তারা ধুয়ে এই যে রোদ্দুরে শুকাচ্ছে, শুকিয়ে তারা হচ্ছে বাজারে বিক্রি করবে। দেখো, আর এই পাট জাগ দিয়েছে বলে ওখানকার জল দেখো কি পরিমাণে কালো হয়ে রয়েছে,
ওইগুলো সব পাট জাগ দিচ্ছে ওখানে। আর এই পাশে সব পাট নাড়ার কাজ চলছে। দেখো সারা মাঠ জুড়ে পাট নেড়েছে, এগুলো শুকিয়ে তাই বাজারে বিক্রি করবে। দেখো এখানে পাটের কাজ চলছে, তোমাদের বললাম না পাট কেটে তারপরে জলে জাগ দিতে হয়। এই দেখো এখানে সেই জলে এইভাবে জাগ দিয়ে রেখেছে দেখো। আর জলের পরিস্থিতি দেখো পুরো কালো হয়ে গেছে। এই যে পুরোটা দেখতে পাচ্ছ সব পাট জাগ দেওয়া, জাগ দেওয়ার পরে পাট ধুয়ে এইভাবে বেঁধে তারপরে শুকাতে হয়। কাকু কতদিন লাগে পাট জাগ হতে? 15-20 দিন। 15-20 দিনে হয়ে যায়, তারপরেই তো ধোয়ার কাজ শুরু। তো চাষিদের কষ্টকর চাষের মধ্যেই একটাই হচ্ছে পাট চাষ। এর মতো কষ্টকর চাষ আর মনে হয় নেই। খুব কষ্ট, সে কাটা থেকে শুরু করে বিক্রি করা পর্যন্ত। কোনো মাল এসে পানিতে ফেলতে হয়েছে, ফের তুলতে হয়েছে, শুকুতে হয়েছে, ভীষণ কষ্ট। খুব কষ্ট। দেখো এখানকার চাষিরা কি কষ্ট করেই পাট ধুচ্ছে। এখন এই পুরো গ্রামের রাস্তার দুপাশে যেখানে জল আছে সেখানেই কিন্তু এই পাটের ধোয়ার কাজ চলছে। দেখো এখানে সবাই এই যে পাট ধুচ্ছে। তো এই রাস্তা দিয়ে সোজা হেঁটে আসলাম দক্ষিণ পাড়া। আর এই যে একটা রাস্তার মোড়, এই মোড় থেকে এই যে একটা মসজিদ, মসজিদের পাশ দিয়ে সোজা রাস্তা উত্তরপাড়া, যেদিকে আমরা এখন যাব। সেই দক্ষিণ পাড়া গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। রাস্তার দুপাশ দিয়ে দেখো বাড়িঘরগুলো সব কিন্তু পাকা ঘর বাড়ি আছে, আর পাকা রাস্তাও আছে, এই যে ঢালাই রাস্তা। দেখো রাস্তার পাশে কত সুন্দর রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে। দেখো কত সুন্দর দেখতে হাঁসগুলো, আমার তো খুব ভালো লাগে এই রাজহাঁস দেখতে। তো এখন কিন্তু চলে এসেছি সেই উত্তরপাড়াতে নতুন গ্রামে, যেখানে গ্রামগুলো ভেঙে সেই গঙ্গার ভিতরে চলে যাচ্ছে। আর এখানে গ্রামের বাড়িগুলো দেখো ঠিক কেমন অবস্থা। দেখো কি অবস্থা এখানে। এই বাড়িটা ভেঙে ফেলা হয়েছে, কারণ এই বাড়িটাও নদীর ভেঙে নিচে চলে যাচ্ছে। দেখো এখানে ভাঙনের অবস্থাটা দেখো, এখানে যে বাড়িটা ছিল সেটা কিন্তু ভেঙে অলরেডি নদীর ভেতরে চলে গেছে। আর এই দিকে ভাঙনের অবস্থাটা দেখো কি অবস্থায়। আর এই বাড়িটাও ভেঙে ফেলা হয়েছে, এখান থেকে ভেঙে যতটা জিনিসপত্র পারে তারা অন্যত্র নিয়ে গেছে। দেখো এই দেখো রান্না করার উনুন, আর এই যে ভাঙন কি অবস্থা। আর এটা হচ্ছে পায়খানা বাথরুম, আর ওই পাশে আরেকটা ছোট ঘর আছে। এগুলো কিন্তু আজকালকের মধ্যে কিন্তু ভেঙে এই নদীর ভেতরে চলে যাবে। তাহলে বুঝতে পারছো এখানকার কি অবস্থা ভাঙনের। গঙ্গা ধীরে ধীরে এই যে গ্রামটাকে আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে। দেখো এই যে কিন্তু ছোট্ট একটা রাস্তা, আর আমি এই যে দাঁড়িয়ে রয়েছি, আর এই ভাঙনের অবস্থা দেখো কি বিধ্বংসী অবস্থা। দেখো আর এই হচ্ছে গঙ্গা, গঙ্গার স্রোত রয়েছে কিন্তু খুব। আর এই দেখো এই পাশেও পাড় সব ভেঙে ভেঙে কি অবস্থা হয়েছে। দেখো এই দেখো কি অবস্থা। এখানে সব বাড়িঘরগুলো ছিল, 200-250 ফ্যামিলি সব গঙ্গার ভিতরে চলে গেছে। দেখো এই একটা ফ্যামিলি, এই একটা বাড়ি, এই বাড়িটাও কিন্তু ভেঙে এই গঙ্গার ভিতরে চলে যাবে। দেখো আর এইটুখানি জায়গা মোটামুটি বাকি রয়েছে, এখান থেকে এই পর্যন্ত একটা যাওয়ার রাস্তা রয়েছে, এইটুখানি জায়গা বাকি রয়েছে। আর বাদবাকি সব ভেঙে গেছে। এখানে 200-250 ফ্যামিলি ছিল যারা অলরেডি এই গঙ্গার ভেতরে চলে গেছে, যেই বাড়ি ঘরগুলো। দেখো কি অবস্থা। এই যে মাটির ভিতটা দেখছি, এটাও কিন্তু একটা বাড়ির ভিত। এই ভিতেও কিন্তু বাড়িঘর ছিল, সেগুলো সব ভেঙে চলে গেছে। দেখো অবস্থা, এই দেখো। এই যে দেখো এইগুলো সব ভেঙে পড়ে যাচ্ছে, এই দেখো
এগুলো আজকালকের মধ্যে সব ভেঙে যাবে। দেখো পরিস্থিতি, এখানকার মানুষের কষ্টের শেষ নেই। একে তো তাদের যোগাযোগ ব্যবস্থার যে রাস্তা, সেই রাস্তাটারও ওই রকম অবস্থা, খুব খারাপ অবস্থা। আর তারপরেও এই রকম গঙ্গা দিনকে দিন এই গ্রামটাকে গ্রাস করে নিচ্ছে। তাহলে এই গ্রামের মানুষজনদের যে কি কষ্ট সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো পরিস্থিতি এই গ্রামটার। তো এখন এই গঙ্গার পাড় দিয়ে হেঁটে যাচ্ছি, এই সামনে কিছু বাড়ি রয়েছে সেখানে যাব। আর এখানে দেখো গরুতে খাওয়া যে ঘাস, সেই ঘাস কিন্তু এখানে চাষ করেছে। আর এই রাস্তা দিয়ে সোজা হেঁটে চলে যাব। আর কিছু বাড়ি রয়েছে সামনে। সাংবাদিক না, আসেন আসেন। তো এই কাকা নিয়ে যাচ্ছে তাদের বাড়ি দেখাতে, যে কি অবস্থায় রয়েছে তারা। তো এই যে কাকার ছোট্ট একটা বাড়ি, দেখো এই যে এইরকম পরিস্থিতিতে তারা রয়েছে। এই দেখো তাদের ছোট্ট একটা বাড়ি। তো এখানে ঝড় বৃষ্টি হলে আপনাদের কিরকম সমস্যা সব হয়? জলে ভিজতে হয়, জলে ভিজতে হয়? জলে ছেলে বাচ্চা আর কাচ্চা সব ভিজে, ঘর বাড়ি কি ভেঙে যায়? ভেঙে যায়। আমরা এই মাসে ঘর করে আছি, ঘর দিতে করতে পারি না, পয়সা করি তো নাই। আচ্ছা, আর আপনাদের সরকার মেন তো কাজ- সমস্যা সরকার তো তো এই আমাদের যে কিছুই দেয় না। ভাঙন। এই যে গঙ্গা দিনের পর দিন গঙ্গাটা ভেঙে যাচ্ছে। ভেঙে যাচ্ছে। হ্যাঁ, আমরা খেটে ভালো কি করবো, এভাবে পড়ে আছি। তো আস্তে আস্তে তো আপনাদের বাড়িও গঙ্গার নিচে চলে যাবে। সব তখন চলে কি যাবে, করবেন আমাদের বাড়ি আপনারা? ঘরটা চলে এসেছে, গঙ্গাটা চলে এসেছে কাছে। তখন গঙ্গা কি বেশি করবেন দূরে নেই। আপনারা? আমরা যাবো যে দেশে শরীর বাড়ি যাবো, কি করবো। আচ্ছা, এখানে তো আরো কত ফ্যামিলি ছিল যারা গঙ্গার নিচে চলে গেছে? সব চলে গেছে, এইদিকে কিছু নাই, 120 ঘর গেছে। 120 ঘর পুরো গঙ্গার নিচে চলে গেছে। হ্যাঁ, তারা এখন কোথায় রয়েছে? সব মগ্রামে গেছে, কেউ কাঁগ্রাম গেছে, সালার, তালিপুর সব আশপাশের গ্রামে ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো 5 গ্রামে ছড়িয়ে গেছে লোক। সরকার কি কোনো সাহায্য দিয়েছে যে আমরা তাদের এই সরকারের ঘরই পাইনি কোনো। আচ্ছা আচ্ছা, না এই যাদের ভেঙে গেছে ঘর তাদের কি কোনো সাহায্য দিয়েছে? কোনো লোকই পাইনি, এই পাঁচ যত লোক উঠে গেছে কোনো লোক পাইনি। আবার কেউ কেউ মধ্যে পেয়েছে, কেউ কেউ পাইনি। তো এই ভাঙনের জন্য সরকার কি কোনো মানে আমাদের ব্যবস্থা সরকার নিচ্ছে? কিছুই দেয় না, পার্টি থেকেও দেয় না, সরকার থেকেও দেয় না। আচ্ছা, কোনো ব্যবস্থাও নিচ্ছে না যে না। ভেঙে যাচ্ছে কিছু? আমাদের হাতে একটা তিরপল চাইলে বলে যে না, যাদের ক্ষতি বেশি হচ্ছে তাদেরকে দেবে, এই কথাই বলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যদি বলে যাদের ক্ষতি বেশি হচ্ছে বিশাল তাদেরকে দেওয়া যাবে, দুর্ব্যবস্থা। তারা তো দেখবে চোখে। সে তো অবশ্যই। তো ভীষণ দুর্দিনের সাথে আপনাদের তো কাটাতে হচ্ছে। আর আপনাদের যোগাযোগ ব্যবস্থাও তো খুব খারাপ। রাস্তা দিয়ে আমাদেরকে যেটা কে আসলাম, দেখবি, কেউ তো দেখার লোক নেই। রাস্তা দিয়ে যে আসলাম রাস্তার অবস্থাও তো খুব ওই ঘরগুলো খারাপ। আমরাই ভেঙেছি। ওটা ওই যে মেম্বারের ভাইয়ের ঘর, ওইটা আচ্ছা, মেম্বারদেরই ওই যে বাড়ি। যে ঘরটা ভাঙা ছিল। মেম্বারের বাবার বাড়ি ওটা। আচ্ছা, যেটা ভাঙা ছিল। হুম। হ্যাঁ। আর আপনাদের ওনারা নৌকার ওই পারে, ওপারে উঠে গেছে। আপনাদের নৌকার ওই পারে যে রাস্তা, কাঁচা রাস্তা, তো বিশাল খারাপ অবস্থা। ওখান দিয়ে আপনারা কিভাবে যাতায়াত করেন? ওই ঘাট পার হয়, আর ঘাট পার হয়ে যায়। হ্যাঁ, ওখানে তো হেঁটে যাওয়া ছাড়া তো না, আমাদের সাইকেল, গাড়ি কোন সব গ্রামে টুকটুকি গাড়ি আছে, 10 টাকা করে ভাড়া নেই। টোটো যায় ওই কাদা রাস্তা দিয়ে? হ্যাঁ, আচ্ছা, তো তো খুবই সমস্যার সাথে হুম। দিন কাটাতে হচ্ছে। তো এই যে কাকার ছোট একটা বাড়ি। তো এনারা প্রতিনিয়ত এরকম দুর্দিনের সাথে দিন কাটাচ্ছে। আর গঙ্গা তো ধীরে ধীরে তাদেরকে গ্রাস করে নিচ্ছে, দেখো। আর এখানকার বাড়ি ঘরগুলো দেখো, এই যে মাটি দেওয়া, যে মাটির ঘর, এই যে। ও, ভালো আছেন আপনারা? কেমন আছেন, ভালো আছেন? ওই ভালো, আমরা তো গরিব মানুষ, আমরা জলে ভিজে থাকছি, সবসময় ডুবি থাকছি, আপনারা দেখছেন না। তো কোনো সাহায্য কি আপনারা পান? না, কোনো সাহায্যই পান না? কোনো সাহায্য পাইনি, জীবনে আমরা কিছু পাইনি। কোনো সময় কিছু জীবনে পাইনি। তো এই তো গঙ্গা তো কাছেই চলে এসেছে, আপনাদের ঘর বাড়িও তো ভেঙে যাবে। এবার কোথায় যাবেন আপনারা? ভেঙে গিয়েছে একবার, আবার যাচ্ছি। তো আপনাদের বাড়ি অলরেডি একটা ভেঙে হ্যাঁ। গেছে, তারপরে উঠে আবার এখানে বাড়ি হ্যাঁ, করেছেন। হ্যাঁ। তো এটাও তো প্রায় ভাঙার সম্মুখীন হয়েছে। ওই ভাঙা টাকা টাকা মানে ওই দেখো কুটি মুটি সব পড়ে গেছে, ওই পাশ দিয়ে সব। হুম, হুম। সব পড়ে গেছে। আর এখানকার যে অসুস্থ যারা মহিলা কিংবা অসুস্থ লোকজন যারা পারাপার হয়, তাদের ওই পাশ দিয়ে তো যেতে খুবই অসুবিধা নাকি? খুব অসুবিধা। মানে ওই পাশে যা কাদা রাস্তা, তো খুব যোগাযোগ অসুবিধা। ব্যবস্থা তো খুবই খারাপ হুম, আপনাদের। খুব খারাপ, তো কোনো সাহায্যই কি আপনারা পান না? কোনো সাহায্য পাইনি আজ পর্যন্ত। ঠিক আছে, ভালো থাকবেন। তো এনাদের অবস্থা কিন্তু খুবই দুর্দিন। তারা একে তো যোগাযোগ ব্যবস্থার যে রাস্তা, সেই রাস্তাটা খারাপ। আর তারপরেও গঙ্গা ধীরে ধীরে এনাদের যে বাড়ি ঘরগুলো আছে
সেগুলো কিন্তু সব ভেঙে নিচের দিকে নিয়ে যাচ্ছে। কেমন আছেন বলেন? এই দেখেন ভালো, আমাদের কাছে যেমন ফ্রিজে রান্না করছেন? কি রান্না হচ্ছে এটা? ঢেঁড়স। ঢেঁড়স, ভেন্ডি। আচ্ছা, তো গঙ্গায় তো আপনাদের ঘর বাড়ি তো সব ভেঙে চুরে যাচ্ছে, এখানে কতগুলো পরিবার ছিল যে ভেঙে গেছে? 300-250 পরিবর্তন নাই। 250-300 পরিবার ছিল, সব গঙ্গার নিচে ভেঙে গেছে। গঙ্গা নিচে সব ভেঙে গেছে। তো আপনাদের ঘর বাড়িও তো প্রায় গঙ্গার কাছে চলে এসছে, ভাঙার মতন অবস্থা। আমরা কোনো সরকারের কোনো সাহায্য পাইনি। কোনো সাহায্য না, পান না? তিরপল সরকার পাইনি। কোনো ব্যবস্থা নিচ্ছে কি যে এই ভাঙন রোধ করার জন্য? না, কোনো একটা তিরপল বলো, কোনো একটা কোনো ঘর বলো, আমরা কোনো সাহায্যই পাইনি। আমরা আচ্ছা। আবার বসতে পারি। তো এটা আপনাদের যদি ঘর বাড়ি আস্তে আস্তে ভেঙে যায় তাহলে আপনারা কোথায় যাবেন? কোথায় যাবো? আপনারা যেখানে যাওয়ার কাছের কোনো জায়গা ঠিক পাবো ঠিকানা না, নেই? কাছের জায়গা যেখানে পাবো সেখানে যাবার বাস করবো। আচ্ছা আচ্ছা, যদি খাসের জায়গা থাকে সেখানটায় হ্যাঁ, সেখানে বাস যাই কোনো করবেন। বাস করতে হবে, তাছাড়া তো আমাদের তো কিনবার ক্ষমতা নেই। কোনো গরিব সরকারি মানুষ। আধিকারিকরা কি এসে দেখে গেছে যে এই ভাঙনের কি পরিস্থিতি? না, আসেনি। এখনো আসেনি, কোনো সাহায্যও পান না, না? কোনো সাহায্য পাইনি। আমরা গরিব মানুষ, যতক্ষণ না খাটে তখন আমাদের সংসার চলে। আচ্ছা। আর আপনাদের জীবিকা কি চাষবাস নাকি? এই এমনি বাইরে খেতে, বাইরে মানে দিন খেটে দিন? দিন খাটে, দিন মজুরি, আমাদের জন্য জায়গা নেই। আচ্ছা, তো খুবই তো দুর্দিনের সাথে আপনাদের কাটাতে হচ্ছে। তো আপনি কি ঘাস কেটে নিয়ে আসলেন এই যে? ও দেখো নিয়ে এসেছে আমার দেবর, কিসে খাবে? ছাগলে খাবে। ছাগলের জন্য? ও আচ্ছা, এই হচ্ছে আপনাদের বাড়ি? আমাদের পাটকাঠের বেড়ার ঘর, বেড়ার ঘর। বসতে তো একটা তাঁবুও দেয় না আপনাদের? না, না, কিছুই দেয় না আমাদেরকে সরকার। কিছুই দেয় না সরকারে। আপনাদের কি ভোটার কার্ড, আধার কার্ড সব আছে? হ্যাঁ, সব আছে। সবই আছে। হ্যাঁ। 5 টাকার ভোটার, তাও সরকার আমাদের টের নেয় না। আচ্ছা, এরকম অবস্থা আমাদের এখানে। হ্যাঁ, আমরা না জায়গা কিন্তু না। তো এখানকার মানুষজনের অবস্থাটা ঠিক এইরকমই, তারা না ওই পাশে যেতে পারছে না এই পাশে আসতে পারছে, এরকম একটা অবস্থা, মানে মাঝখানে ফেসে রয়েছে। ওই পাশে গঙ্গা আর এই পাশে হচ্ছে সেই কাদামাখা রাস্তা, তার মাঝখানেই তারা রয়েছে। তাহলে কি পরিস্থিতির মধ্যে এরা রয়েছে তাহলে তোমরা একটু ভাবো। দেখো এই যে গঙ্গার ভাঙন প্রায় কাছাকাছি চলে এসছে। দেখো এখানকার বাড়িঘরের অবস্থাটা দেখো, এই যে বাড়ি আর এই সামনে এই যে গঙ্গা। দেখো এখানে প্রচুর ঘর বাড়ি ছিল আগে, তারা যা বললো সব কিন্তু এই গঙ্গার ভিতরে চলে গেছে। দেখো কি অবস্থা, এই দেখো এখানে সব বাড়ি ঘর ছিল, ওই যে ইট ফিট সব পড়ে রয়েছে এখানে। দেখো কি অবস্থায় ভাঙছে গঙ্গা। ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছটাও কিন্তু ভেঙে নিচে পড়ে যাবে। আর এই যে গঙ্গা আর এই যে বাড়ি, দিনকে দিন গঙ্গা দীর্ঘ হয়ে যাচ্ছে আর এই ঘর বাড়িগুলো সব গ্রাস করে নিচ্ছে। তো আপনাদের ঘর বাড়ির তো খুবই খারাপ অবস্থা, তা কোনো সাহায্য টাহায্য কিছু পান আপনারা? আমরা কিছু পাইনি। কিছুই দেয় না? আর গঙ্গা তো এখানে ভেঙেই যাচ্ছে, তো ভেঙে গেলে আপনারা এরপরে কোথায় যাবেন? কোথায় যাব, কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, সরকার থেকে কিছুই পান না? আমরা সরকার থেকে কিছুই পাইনি। সরকার একটা ঘর পর্যন্ত তাও দেয়নি। এই তো ঘরে যে পরিস্থিতি চলেন দেখবেন কি অবস্থায় আমরা আছি। এই যে এই ঘরটা আপনাদের? না না, ওইদিকে আছে আমাদের। ওই পাশে? এটা আমাদের, আমার এই যে ঘরের অবস্থা, আর ওইদিকে আমাদেরও। এখানকার সব ঘর বাড়ির অবস্থা সব এইরকমই। তো আপনাদের কাজ বাজ কি করেন? আমাদের ওই দিন মজুরি, ওই চাষে খাতে। দিনমজুরি? হ্যাঁ, পরের জমি 300 টমি টাকা। কি আপনাদের আছে? জমি যা ছিল আমাদের ভেঙে চলে গেছে। যা এবার জমি ছিল বাড়িটা সব যাবে। ভেঙে গেছে? কতটা জমি ছিল? কতটা ছিল গো? এই গ্রামের জন্য না, না আমাদের না, আপনাদের জমি আমাদের জন্য, আমরা গরিব মানুষ, আমাদের আর যা কতটুকু ছিল, থাকবে, বুঝছেন? যতটুকুনি বা ছিল সব শেষ আমাদের। এবার সব এই বাড়িটা- গঙ্গায় চলে গেছে। দেখো এনাদের কি খারাপ পরিস্থিতি, যা জমি ছিল সব গঙ্গায় চলে গেছে। আমরা এখন আমাদের এখানে থাকতে পাবো কি সেই আমাদের সন্দেহ। টাকা পয়সা থাকলে আমরা এখান থেকে চলে যেতে পারতাম, চলে যেতাম, আমাদের কিন্তু তো আমাদের টাকা কোনো নেই। উপায় নেই। টাকা পয়সা তো নাই। দেখো এইরকম গরিব সাধারণ মানুষদের ঘর বাড়ি যদি এরকম গঙ্গায় ভেঙে চলে যায়, তাদের সেই রকম সামর্থ্য নেই যে তারা অন্য জায়গায় গিয়ে ঘর বাঁধবে। তাহলে বুঝতে পারছো এখানে মানুষজনদের কি কষ্ট। তো এই ভিডিওটা যদি কোনো সরকারি আধিকারিকরা দেখে থাকেন কিংবা অন্য কোনো উচ্চ পদস্থ কর্মচারীরা দেখে থাকেন,
তারা যতটা পারবেন এনাদের সাহায্য করার চেষ্টা করবেন। বর্ধমান বাড়ি, এটা পূর্ব বর্ধমান নতুন গ্রাম। আচ্ছা, পশ্চিমে বাবলা নদী, পূর্ব দিকে ভাগরাতি, এবং গ্রামটা দ্বীপের মধ্যে পড়ে গেছে। এবং এই গ্রামটা উত্তরে ভেঙে বাবলা নদী ভাগরাতি মিল হয়ে গেছে, এবং দক্ষিণ সাইডে এটাও ভাগরাতি বা বাবলা নদী মিল হয়েছে। পুরা গ্রামটা আমাদের কখন যে জলের তলায় তলিয়ে যাবে আমরা সেই আতঙ্কাতে এইভাবে আমাদের জীবনযাপন করতে হচ্ছে। আমাদের টাকা পয়সা নেই, জমি জায়গা নেই, কিচ্ছু নেই। আমরা কোনো রকমে দিন মজুরি খেতে আসি, ছেলেপিলিকে মুখে চারটি ভাত জোগাইতে সময় পারি, সময় পারিনি, বুঝছেন। এই আমাদের পরিস্থিতি, তো এইভাবেই দিন কাটছে আপনাদের? আমাদের এইভাবেই দিন কাটছে। আমার বয়স 70 বছর হয়ে গেল, আমরা এইখানে স্থানীয় বাড়ি আমাদের। তা সরকারি কোনো উচ্চপদস্থ কর্মচারীকে কিছু জানিয়েছেন আপনাদের কষ্টের ব্যাপারে? হ্যাঁ, এই আসছে, যাই দেখতে যাচ্ছি, এমএলএ তারা আসছে। কোনো রকম কোনো সাহায্য করছে না? না, আমাদের কোনো রকম সাহায্য করছে না। এমএলএও দেখি আর এই ভাঙন রোধের ব্যাপারেও কিছু করছে না? যে না, না, আস্তে আস্তে ভাঙছে, না, এটা যে রোধ করতে হবে সেই রকম কোনো ব্যবস্থা নিচ্ছে না? না, কোনো ব্যবস্থা নিচ্ছে না। ভোট আসছে, ভোটের সময় লিচি চলে যাচ্ছে, তুষালারা মর্গা, এদের এই পরিস্থিতি। তো খুবই শোচনীয় অবস্থা এখানকার মানুষজনের। আমার তো ভেবে নিজেরই খারাপ লাগছে যে এতগুলো পরিবার সব ভেঙে জলের নিচে চলে গেছে, আরো তো ভাঙতেই আছে ধীরে ধীরে। তো এখানকার মানুষজনদের কি পরিস্থিতি হবে তোমরা ভাবতে পারছো? তোমরা যেখানে বসবাস করো, যে বাসস্থান, সেটা যদি ভেঙে চলে যায় মানে জলের ভেতরে, তাহলে তাদের কি পরিস্থিতি হতে পারে? এখানকার মানুষের হচ্ছে সেই কষ্টের পরিস্থিতি। আমরা তো রাইতে বাচ্চা থাকে পরিচিত হয়েছি। তো এখানে ঝড় বৃষ্টি যখন হয় তখন আপনাদের কেমন ক্ষয়ক্ষতি হয়? খুবই ক্ষয়ক্ষতি, তো ক্ষয়ক্ষতি ঘর বাড়ি ভেঙে টেঙে যায়? হ্যাঁ, ঘর বাড়ি ভেঙে, হ্যাঁ, রান্নাঘর ছিল হুম, ওই সরকারি, ওটা জলের তলায় চলে গেল। রান্নাঘর ভেঙে চলে গেছে? হ্যাঁ, ওই শিশুদের বাচ্চাদের যে স্কুল ছিল, হ্যাঁ, স্কুল সব ভেঙে চলে গেল। কি করা যায়, কোনো উপায় নাই আমাদের। রাস্তাঘাট এখানে জলমগ্ন স্বাস্থ্য হয়ে কেন্দ্র আছে। কি কিছু আছে, মানে হাসপাতাল কিছু? না, না, আমাদের কিছু নেই। আমাদের এই পারে হসপিটাল, কিছু নেই? স্কুল আছে এই গ্রামে? এই জুনিয়র হাই স্কুল আছে ওই দিকে, জুনিয়র হাই স্কুল আছে? জুনিয়র হাই স্কুল আছে। আর হসপিটাল আচ্ছা। যেতে গেলে, আর এমনি হসপিটাল কিংবা স্বাস্থ্য কেন্দ্র না, কিছু না, নেই? না, ওসব কিছু নেই। তো হসপিটাল যেতে গেলে আপনাদের কোথায় যেতে হয়? সালার কিংবা কাটুয়া, কাটোয়া, সব ওই পারে, তাই তো? সব আমাদেরকে যেমনে যেতে হবে, আমাদেরকে মানে নদী গঙ্গা পার হতেই হবে। তা রাত বেরোতে যদি কোনো মানুষের কোনো অসুবিধা হয় তাহলে কিভাবে আপনারা সেই থানায় পড়ি মরে গেলে কিছু আমাদের উপায় নাই, কোনো উপায় নেই। কোনো উপায় নাই। যদি আমাদের টাইম মতন হইলো তাহলে আমাদের চিকিৎসা করার হয়তো একটু পদ্ধতি পাই, তাছাড়া আমরা পদ্ধতি পাই না। অবস্থা দেখেন না আমাদের কোনো প্রেগনেন্ট মহিলা যদি রাত বেরোতে সমস্যা হয় তখন তাকে কি করে হসপিটালে পৌঁছে দেন? কি করবো, ওই অসুবিধায় থাকতে হয়। ওই কারো হয়তো গ্রামে ওখানকার কোনো মাঝি নৌকা, মাঝি বললো যে খাটিয়ায় না কিসে করে নাকি নিয়ে যেতে হয়, এইরকম এইরকম হ্যাঁ, পরিস্থিতি। নৌকা যেতে হবে। সে মতন যদি টাইম মতো পাওয়া যায় তাহলে আমাদের যাওয়া হয়, না হলে পড়ে থাকতে হয়। কি করবো, আমাদের এইটা কি পরিস্থিতি। অবস্থা! মানে মানে মানুষের রোগ ব্যাধি হলে, কোনো প্রবলেম হলেও যে টাইম মতন হসপিটালে যাবে সেই রকম যাতায়াত ব্যবস্থাও সঠিক নেই যে তারা টাইম মতো হসপিটালে একটা রুগীকে পৌঁছে দেবে। বুঝতে পারছো তাহলে এখানকার মানুষের কি কষ্ট, কি পরিস্থিতি। এখানেও কি বাড়ি ছিল নাকি? এখানে সব বাড়ি ছিল, সব ভেঙে চলে গেছে। দেখো, এখানেও বাড়ি ছিল, সব ভেঙে চলে গেছে। আর এই যে এইটুখানি এই বাড়িটা আর গঙ্গার মধ্যে মাত্র এই একটা গাছ আর জঙ্গলের ব্যবধান রয়েছে, আর কিছুদিনের মধ্যে এটাও কিন্তু গঙ্গার ভেতরে চলে যাবে। তাহলে বুঝতে পারছো এখানকার মানুষজন তাহলে কি করবে? এই যে এতগুলো মানুষ, এখানে এতগুলো পরিবার গঙ্গার পাশে, তারা খুব কষ্টের সাথে দিন কাটাচ্ছে। আর রাস্তা ছিল, ওই ঝড়গুলো আছে, ওই সোজা রাস্তা, ওইখানে রাস্তা। হ্যাঁ হ্যাঁ, এখানে কি ছিল? কত বাড়ি ঘর, কল, পায়খানা, সিআরপি পুলিশ, একটা সিআরপি বাড়ির সিআরপি পুলিশ ছিল। পুলিশের বাড়ি ছিল এখানটায়, হ্যাঁ, হ্যাঁ, সব জলের তলায় চলে সব গেছে। চলে গেছে। কারা ওই তো উঠে গেছে, মগরাম উঠে গেছে, তো ছালারে গেছে। আর আমাদের
না জায়গা, না টাকা পয়সা, না কিছু, আমরা এইভাবে করে আছি। কি করব? আগে গঙ্গা কি এতটা বড় ছিল? না না না, ভাঙতে ভাঙতে চলে আসছে। চলে আসছে, ভাঙতে ওই ভাঙতে যে কি মেলা বলছে, 200-250 ঘর ভেঙে চলে গেছে। সব ঘরে সরকার ভেঙে কোনো বাঁধনের যে বাঁধা ওই যে নদী গঙ্গা এক হয়ে দেখো গেছে। 200-250 ঘর মেলা ভেঙে জমি চলে গেছে। জায়গা। এত যে বড় দেখছো গঙ্গাটা, এতটা বড় ছিল না। সব ভাঙতে ভাঙতে সব গঙ্গা এতটা বড় হয়ে গেছে। দেখো ওই যে যে জায়গাটা, ওটা কিন্তু দুটো নদীর মিলনের স্থল। তখন বলেছিলাম যে ভাগীরথী নদী, বাবলা নদী, ঠিক আছে, আর গঙ্গা নদী যেটা বলে সবাই, এখানে সেই মিলনের স্থল। আর ওটা একটা গ্রাম ছিল, আর ওটা গ্রামে যাওয়ার রাস্তা ছিল। সেগুলো ভেঙে সব এইরকম অবস্থা হয়ে গেছে, পুরো জল আর জল হয়ে গেছে। এখানে আরো অনেক বাড়ি ঘরদোর ছিল, সব কিন্তু ভেঙে সব গঙ্গার ভিতরে চলে গেছে। দেখো এই ঠাকুমার এই যে একটা রান্নাঘরে কি রান্না করছেন? ভাত। দেখো এই ঠাকুমা ভাত রান্না করছে। এই যে ছোট্ট একটা ঘর তার। আর এই ঘরটাও কিন্তু কিছু দিনের মধ্যে গঙ্গার ভিতরে চলে যাবে। দেখো ওই যে গঙ্গা প্রায় চলে এসছে কাছাকাছি। তো এনাদের কি কষ্ট একটুখানি তোমরা চিন্তা করে দেখো, এই যে ঘরের অবস্থা। তো এইরকম ঘর যদি গঙ্গার ভিতরে চলে যায় তাহলে সেই মানুষের কীরকম কষ্ট হতে পারে তোমরা একটুখানি চিন্তা করে দেখো। এই যে তাদের ঘরের অবস্থা। তো দেখো এই আরেকটা ঘর, এখানকার ঘরের অবস্থা। এই দেখো বাঁশ দেওয়া, আর বাঁশগুলো সব উই পোকায় খেয়ে গেছে, আর উপরে বিচুলি দেওয়া। এই যে ঘর, এইরকম ঘরে এই মানে গ্রামের যে গঙ্গার পাড়ের মানুষরা, তারা এইরকম কিন্তু জীবনযাপন করছে, এইভাবে তারা বসবাস করছে। দেখো এখানের গ্রামের পরিস্থিতি আর গ্রামের বাড়িগুলো কেমন। এই দেখো এই দেখো একটা তাল গাছ, তাল গাছের নিচে কত তাল পড়ে রয়েছে। এই দেখো এদিকে গেছে। দেখো এই যে সুন্দর তাল, পাকা তো তাল না, পুরো পাকা তাল, গাছ পাকা তাল। এই যে এই গাছ থেকে পড়েছে, সুন্দর মিষ্টি না না। তো এই দেখো গঙ্গার পাড়, এখানেও ঘরবাড়ি ছিল, সব কিন্তু ভেঙে গেছে। গঙ্গার স্রোতটা দেখো, তোমরা বুঝতে পারবে। এই যে কচুরিপানাগুলো যাচ্ছে, এগুলো দেখলে বুঝতে পারবে গঙ্গার কতটা স্রোত। আর আমি এপাশ থেকে দেখাই যে গঙ্গার পাড় কীভাবে ভেঙে যাচ্ছে। দেখো এপাশ থেকে যতটা দেখতে পাচ্ছ সব কিন্তু গ্রাম ছিল, সব আস্তে আস্তে ভেঙে গঙ্গার ভেতরে চলে গেছে। তোমরা একবার গঙ্গার স্রোতটা দেখো, এখানে দেখো জলটা কিভাবে এখানে পাকিয়ে তারপরে চলে যাচ্ছে। এই যে আমি এখন যে জায়গায় উপস্থিত হয়েছি, এটা হচ্ছে দুটো নদীর মিলনস্থল, বাবলা নদী আর ভাগীরথী নদী বা গঙ্গা নদী। দেখো এই যে দুটো নদী, এই যে যে নদীটা গেছে এটা হচ্ছে বাবলা নদী, হ্যাঁ, আর এটা হচ্ছে ভাগীরথী বা গঙ্গা নদী। এই দুটো নদীর মিলনস্থল হচ্ছে এই যে দেখো, এখানে নদীর স্রোতটা দেখো কি তীব্র পরিমাণে। দেখো দাদু কোথায় গিয়েছিলেন? ওই পারে। ওই পারে? ওই পারের নাম কি? এখন ওই পারেও আমরা ওই মাঠটা এখন খাল পার মানে বলি। কোনো জায়গার নাম নেই? জায়গাটা উত্তর মাঠ বলি। আচ্ছা উত্তর মাঠ। তো কি করতে গেছিলেন, চাষবাস করতে নাকি? ওই পটল লাগানো ছিল, তেল দিলাম। ও আচ্ছা, এই এই নৌকা নিয়ে কি যাতায়াত করেন? এই নৌকা চাই। আর এটা কি বাবলা নদী তো? হ্যাঁ, এটা বাবলা নদী। দেখেন। ওই বাবলা নদীর ভেতর দিয়ে হ্যাঁ ওই ভাগীরথী গঙ্গা ঢুকে গেছে।
হ্যাঁ, এইটা বাবলা নদী, আমি তো দেখালাম তোমাদেরকে, এটা বাবলা নদী। আর এটা ভাগীরথী বা গঙ্গা নদী, এই বাবলা নদীর সাথে মিশ হয়ে এইদিকে সোজা চলে গেছে। তো ওই পারে আপনাদের কি ঘাসের জমি না নিজেদের জমি? ও জমি हम নিজেদের জমি, এই বাবলা ওই গঙ্গা ভেঙে ঢুকে গেল। এমন পথ ছিল, ওইখানে রাস্তা ছিল, সেই রাস্তা সব গঙ্গার ভিতর চলে গেছে। একবার 400 বিঘে জায়গা ভেঙে ওই পারে চলে গেছে। আচ্ছা, তো ওই যে ওই ঝড় দিকে না, ওইখান থেকে বর্ধমান। আচ্ছা আচ্ছা, ওই পাশে বর্ধমান, ওটা বর্ধমান আছে, এখন অনেকটা দিতে হবে বর্ধমান। আচ্ছা আচ্ছা, ওটা এখনো বর্ধমান আছে। আর এইটা আমি এইখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কি? এটাও বর্ধমান। এটাও বর্ধমান। আর ওই পারে এটাও বর্ধমান। ওটাও বর্ধমান। তাহলে নদিয়াটা কোন দিকে? বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, ও যেতে হবে ওইখানে 3টে জেলার ওইখানে ওই সামনে 3টে জেলা একসাথে। হ্যাঁ, একসাথে বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ। ওই ধারটা নদিয়া পড়ে গেল, ওই ধারটা মুর্শিদাবাদ। আচ্ছা, মানে ছালার ওই ছালার থানা ওইদিকে সব 3টেই একসাথে, 3টে এক জায়গায়। আচ্ছা, তো চাষবাস করতে গিয়েছিলেন, এখন আসলেন? আসলাম। আচ্ছা, ঠিক আছে। নৌকায় করেই যাতায়াত করা হয়? নৌকা যেতে হয়, কি করবো, উপায় নাই, আমরা জল কিনা যায়। আচ্ছা, ঠিক আছে। এখানকার মানুষের পরিস্থিতি এতটাই খারাপ যে আমার নিজেরই এসে খারাপ লাগছে। এই মানুষজনদের কষ্টের শেষ নেই। তার কারণ হচ্ছে এখানকার যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা এমনই খারাপ। আমি তো ভিডিওতে দেখালাম যে রাস্তাঘাটের কি অবস্থা। যদি কোনো অসুস্থ কোনো রুগীকে নিয়ে যাওয়া হয় তাহলে সে খাটিয়ায় করে নিয়ে যেতে হয়, আর রাত বিরেতে কোনো সমস্যা হলে তো খুবই প্রবলেম হয় এখানে যাতায়াতের। তারপরে স্কুল হয় এখানে একটা আছে, প্রাইমারি আছে আর আপার প্রাইমারি আছে, কিন্তু কলেজের জন্য অন্যত্র যেতে হয়, আর বড় বড় বাজারঘাটের জন্য অন্যত্র যেতে হয়। আর তারপরেও যারা গঙ্গার পাড়ে রয়েছে সেই পাড় আস্তে আস্তে ভেঙে মানে সব বাড়ি তলিয়ে যাচ্ছে। তাহলে এই রকম পরিস্থিতিতে তারা বসবাস করছে। আর কারোর যদি বাসস্থান ভেঙে যায় তাহলে তার মতো দুঃখের বিষয় আর কিন্তু পৃথিবীতে নেই। তো এই রকম কিন্তু পরিস্থিতির সাথে এখানকার মানুষরা বসবাস করছে। আপনাদের কাছে ভাঙন রোধ করার কি কোনো পরিকল্পনা চলছে এখানে? কি পরিকল্পনা চলছে? ও ভাঙছে, ভেঙে চলে যাচ্ছে, উঠে চলে যাচ্ছে, ভাঙছে আবার উঠে আপনার অন্য জায়গায় চলে যাচ্ছে। চলে যাচ্ছে। এইভাবে দীর্ঘদিন তো পরপর ভেঙেই যাচ্ছে, গ্রামটা তো ভেঙেই যাচ্ছে। তা কোনো ব্যবস্থা কি কেউ নিচ্ছে? কেউ না, সরকারও কোনো ব্যবস্থা নিচ্ছে না। কোনো ব্যবস্থা নিচ্ছে না। তা আপনারা সরকারকে দাবি জানিয়েছেন? আমাদের মতো লোকে সরকার ব্যবস্থা নেবে না, নেবে মোড়ল, মাতব্বর, প্রেসিডেন্ট, এদেরই নেবে, তাই না? আপনারা তো খুব কষ্টের সাথে রয়েছে, খুব কষ্টের সাথে বাড়ি ঘর ছেড়ে ছেড়ে বসে আছে। আর কাজবাজ আপনাদের কি চাষবাস না হচ্ছে? চাষবাস, চাষবাসই, চাষবাস আর দিন মজুর না? দিন মজুর, চাষবাস আর দিন মজুরি, দিন খাটার দিন খাওয়া, তাই না? আর দিন খাটতে যাবো, দিন খাবো। আপনার অচল হয়ে গেছে, লাঠি ধরে বেড়াচ্ছে, খাওয়া দাওয়া। আপনার বাড়ি তো আপনি ভালো মতন কই বাবু বাড়িতে আছেন, কি হলি বাবা, আমাকে দেখি অন্য খাবার দিতে, আপনি সব সেই চিন্তা খাইতে, বুঝছেন? আচ্ছা, তো কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না? কোনো ব্যবস্থা নিচ্ছে না। আগু কত গিয়েছে, আমার বাড়ি ঝুলছে, গঙ্গা ঝুলছে। আপনার বাড়ি ঝুলছে এখন? হ্যাঁ, মানে কবে ভেঙে যাবে ঠিক নেই? কখন এখনই যেতে পারে, এখনই পারে। তো ভেঙে গেলে আপনি কোথায় যাবেন? কিচ্ছু আর নাই, কিছু করার নেই, কোথায় যাবেন ঠিক নেই। খাসের জায়গাও নেই যে যেখানে গিয়ে বাড়ি করবেন। তা কোনো পরিকল্পনা কিছু নিয়েছেন কি? কোনো পরিকল্পনা কে নেবে? আগে গ্রাম মেম্বার আছে, ফেম্বার আছে, ই আছে, তারাও কোনো কথা কানে নিচ্ছে না। তো এখানকার মানুষের দুর্দশা এইরকমই, তাদের কথা কেউ শুনছে না। তারা যে এই পরিস্থিতির মধ্যে রয়েছে তাদের কথা শোনার কেউ নেই, তাদের দুঃখে কষ্টের শোনার মতন কথা কেউ নেই। তারা এই দুর্দশার সাথে জীবন কাটাচ্ছে। দেখো, গ্রামের ভেতরেরই এক রাস্তা, এই রাস্তা দিয়ে আমি হেঁটে এসেছি, পারাপার হব, তার অবস্থা নেই। দেখো, এই পাশে পুকুর, বৃষ্টির জল জমে এই রাস্তার ভেতরে এইরকম জল হয়ে রয়েছে। এই দেখো, সব মানুষজন এইভাবে জলের ভেতর দিয়ে হেঁটে হেঁটে পার হচ্ছে, কিন্তু আমি পার হবো কি করে বুঝতে পারছি না। এখন অন্য রাস্তা দিয়ে আমার যেতে হবে। দেখো কি অবস্থা এই গ্রামটার। দেখো তোমরা, এই হচ্ছে নতুন গ্রামের জুনিয়র প্রাইমারি স্কুল, আর এই হচ্ছে স্কুলের প্রাঙ্গণ যেখানে কিছু বাচ্চারা খেলা করছে ফুটবল। আর এই দেখো স্কুল। আজকে স্বাধীনতা দিবস হিসেবে এখানে একটা অনুষ্ঠান উদযাপন হচ্ছে, তারই মাইক বাজছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ।
এই দেখো এই গ্রামের এই ছোট একটা স্কুল। এই কাকার এই গ্রামেই বাড়ি, আর এই গ্রামে উনি ব্যবসা করছেন এই যে পেয়ারা মাখা। এত কম দামে পেয়ারা মাখা কোথাও দেয়নি, আগে শুনিনি। 5 টাকা করে এক একটা পেয়ারা এই যে মেখে দিয়ে তাই দিচ্ছে এই কাকা। আর সেই পেয়ারা মাখা খাওয়ার জন্য দেখো কত বাচ্চারা এখানে এসে উপস্থিত হয়েছে। দেখো বাবা, তুই বুকে একদম থাবা দিচ্ছিস কেন বাবা? ব্যথা লাগবে তো, বুকে হাড় ভেঙে যাবে তো তোর। তো কাকা আপনার এখানেই বাড়ি? আমার এখানেই বাড়ি। তো আপনি এই ব্যবসাই করেন? হ্যাঁ ব্যবসা করি, না আইসক্রিম করি, এবার ফুচকা করি। ফুচকা আইসক্রিম এইসবের ব্যবসা আপনার? আচ্ছা আচ্ছা, এতে আপনার দিন চলে যায়? হ্যাঁ চলে যায়। যাক ভালো। দেখো ট্রাকটা জলের ভিতরে নামিয়ে দিয়েছে, পরিষ্কার করবে সেই জন্য মনে হয়। ও ট্রাকটার নিচে দেবে না যায়, আমি তো সেই ভয় পাচ্ছি। মানে নিচে এটা বালি মাটি, ঠিক আছে, ওই জন্য কিছু হবে না, ওই জন্য ডেবে যাবে না। মাটি ডাবছে না, এঁটেল মাটিতে ডেবে যায় বেশি। পরিষ্কার করছে দেখো, যত কাদা ছিল এখান থেকে ধুয়ে নিয়ে তাই বাড়ি যাবে। খুব সুন্দর সিস্টেম। কাকু আপনার বাড়ি কি এই গ্রামেই? এই গ্রামে। তা লোকমুখে শোনা যাচ্ছে যে এই গ্রামের যে রান্নার যে জলটা সেটা নাকি গঙ্গার জলেই রান্না হয়। গঙ্গার জলে রান্না হয়। তার কারণটা কি আছে? কারণটা বলতে কলের জলের আয়রন বেশি, কলের জলে রান্না করলে ভাত হলুদ হয়ে যায়, তরকারি কালো হয়ে যায়। আচ্ছা, ওই জন্য গ্রামের সবাই নদীর জলে রান্না করে? জলে রান্না করে। আচ্ছা আচ্ছা, আর খাওয়ার জলটা কোথা থেকে পান? খাওয়ার জল ওই আয়রনের জল খেতে হয়, কলের জল আয়রন জলই খেতে হয়, এছাড়া অন্য কোনো পানীয় জলের ব্যবস্থা নেই? উপায় নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই কাকার মুখে শুনে নিলাম এই গ্রামের যে যত মানুষ আছে তাদের যে রান্না বান্না সে কিন্তু সব এই গঙ্গার জলেই হয়। তাও পুচকে বাচকা ছেলেপেলেরা দেখো কত সুন্দর আনন্দ করে স্নান করছে এখানে। বাচ্চারা সাবধানে উঠবি, টিনে যেন কেটে না যায়। লাইট ক্যামেরা অপশন বন্ধ করে বলো। মনে হচ্ছে এদের সাথে আমিও স্নান করি। হ্যাঁ, আমারও মনে হচ্ছে। এদের দেখে আমার সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল। ছোটবেলায় পুকুরে এইভাবে ঘোল দিয়ে স্নান করতাম। দেখো কত সুন্দর এরা স্নানের খেলা করছে। বুকে লেগেছে নাকি মনে হচ্ছে? জল ছিটিয়ে তো তোমরা যারা এই নতুন গ্রামে আসতে চাও তারা কিভাবে আসবে? তোমরা পলাশী স্টেশনের নাম নিশ্চয়ই শুনেছো। সেই পলাশী স্টেশনে নামবে, নেবে 3 নম্বর প্ল্যাটফর্মে যাবে। প্ল্যাটফর্মের ঠিক পিছনেই টোটো পেয়ে যাবে। সেই টোটো ধরে কিন্তু তোমরা এই নতুন গ্রামে চলে আসতে পারো। টোটোতে বলবে যে নতুন গ্রামে যাব, তো তোমাদের 50 টাকার বিনিময়ে খুব সহজেই কিন্তু এই নতুন গ্রাম পারে নামিয়ে দেবে। সেখান থেকে 1 কিলোমিটার মতো হাঁটা পথ, আর সেখান থেকে এসে এই যে নদীর ঘাট, এই নদীর ঘাট পার হয়ে ঠিক ওই পারেই কিন্তু নতুন গ্রাম। তো তোমরা যারা আসতে চাও তারা খুব সহজেই এইভাবে কিন্তু চলে আসতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। তোমাদের কাছে আজকে তুলে ধরেছিলাম নতুন গ্রামের মানুষদের জীবনযাপন, তারা কি পরিস্থিতিতে আছে, কিভাবে তারা বসবাস করে, সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আমি যতটা পেরেছি। তো আমার এই ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে তোমাদের সাথে পরের একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের পর্যন্ত টাটা।